ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি। তো আজকে আমি এমন একটি জায়গায় এসেছি, আমি আসলে কল্পনাও করিনি যে আমার আশেপাশে এত সুন্দর একটি জায়গা। তো আমি রাস্তার ধার দিয়ে যাইতেই বাম দিকে তাকিয়ে দেখি যে অনেক সুন্দর একটি প্লেস, মানে এত নিরিবিলি। আর এখানে দেখা যাচ্ছে যে রাস্তার দুই ধারে অসংখ্য কলার গাছ, আর সেই কলার গাছের সাথে আবার দেখা যাচ্ছে যে অনেক পুকুর আছে এবং নির্জন নিরিবিলি একটি পরিবেশ। আসলে এই জায়গাটা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। তো আমি এদিকে আসার পরে আমি বুঝতে পারলাম যে এই জায়গাটা মানে একটি মনোমুগ্ধকর এবং দীর্ঘ সময় একাকী বা দুজন মিলে বসে গল্প করার মতন একটি প্লেস। তাই আমরা দেখতে পেলাম যে এখানে অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সহকারেও আসে এবং অনেকেই ঘুরতেও আসে বিকালবেলা করে। তো আমার কাছে যে বাইকটি ছিল এটি হচ্ছে সুজুকি জিক্সার মোনোটোন। তো আমি আসলে এই বাইকটি সম্পর্কে এখন কিছু বলতে চাই। আমরা জানি যে আসলে এই বাইকটি একটি জাপানি ব্র্যান্ডের বাইক, সুজুকি জাপানি ব্র্যান্ডের বাইক। তো আসলে জাপানি ব্র্যান্ডের বাইক হলেও অনেক মডেলের উপর ডিপেন্ড করে যে আসলে এই বাইকটির কোয়ালিটি কীরকম। তো সুজুকি জিক্সার মোনোটোন এই বাইকটি একসময় অনেক জনপ্রিয় ছিল, এখনও অনেক জনপ্রিয় আছে। তবে বাইকটির বিল কোয়ালিটি এবং বাইকটির কালার নিয়ে এখন বর্তমানে নানা ধরনের অনেকের অভিযোগ আছে। তার মধ্যে যেমন হচ্ছে অল্পতেই বডিতে মরিচা ধরে আর কি, তারপরে দেখা যাচ্ছে যে রং উঠে যায়, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে মানে বাইকের যে বিল কোয়ালিটি এটি আসলে তেমন একটি ভালো না। তো আসলে এটি হওয়ার পিছনে কারণ হচ্ছে যে বর্তমান সময়ে অন্যান্য ব্র্যান্ডের যে অন্যান্য মডেলের যে বাইক আছে এগুলোর সঙ্গে বাজার বাজারে টিকে থাকতে হলে দেখা যাচ্ছে যে তাদের এমন একটি বাইক বিল কোয়ালিটি খারাপ করে, দেখা যাচ্ছে যে আপনার বাইকের মান খারাপ করে, দেখা যাচ্ছে যে তারা মানে ওই মানে ক্রেতা ধরতে চায়। তো ঠিক এখন বর্তমান পরিস্থিতিতে সুজুকি জিক্সার মোনোটোনও ঠিক ওই ক্যাটাগরির মধ্যে পড়েছে যে অল্প প্রাইজে এইরকম সিগমেন্টের একটি বাইক বাজারে ছেড়েছে যাতে মানুষ বেশি বাইক কিনে। হ্যাঁ, আসলে মানুষ এই বাইকটি বেশি কিনতেছে, বাট এই বাইকের বিল কোয়ালিটি প্রচুর বাজে এবং এই বাইকটির এখন বর্তমানে নানা সমস্যা দেখা যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটি প্রবলেম হচ্ছে যে বাইকের কার্বোরেটর। তো কার্বোরেটর এই প্রবলেমটা একটি জটিল সমস্যা। আপনার কার্বোরেটরের মধ্যে যে আপনার পিস্টন থাকে, পিস্টনটাও খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। তাছাড়া এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকে যে সুইম অ্যালাইনমেন্ট এটি আসলে এখন বর্তমানে বাঁকা। আপনারা খেয়াল করবেন যে পিছনে যে মাঠগার্ড আছে, এই মাঠগার্ড এবং পিছনে যে মানে চাকাটা আছে, এই চাকা এবং হচ্ছে পিছনে যে মাঠগার্ড এটি অ্যালাইনমেন্ট আসলে ঠিক নেই। অ্যাটলিস্ট 2 থেকে আপনার 2.5 ইঞ্চি পর্যন্ত বাঁকা। এই সুইমটা ঠিক করার মতন মেশিন বাংলাদেশে নাই। এটা ঠিক করতে গেলে আপনার ইন্ডিয়ায় আছে অ্যাভেলেবেল, তো বাংলাদেশে এটা নাই। এটার কারণ হচ্ছে যে এটা অনেক ব্যয়বহুল এবং এইটা করতে গেলে পুরা বাইকটাই আপনার হচ্ছে মানে চেসিস বাদে সব কিছু খুলতে হবে, খুলে এটা ঠিক করতে হবে। তাছাড়া আদার্স কোনো অপশন নেই। তাছাড়া আপনার এই বাইকের আবার রেডি পিক আপ বা কোনো আপনি যখন হচ্ছে ওভারটেক করবেন অনেক কনফিডেন্সের সাথে আপনি করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। মানে ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো, কিন্তু গিয়ার শিফটিংয়ের কথা বললে দেখা যাচ্ছে গিয়ার শিফটিং অনেক হার্ড, মানে এত হার্ড যা বলার মতো না। মাঝে মাঝে মনে হয় যে মানে জ্যাম হয়ে গেছে, মানে এটা আসলে কাজই করতেছে না। তারপরে আপনার দেখা যাচ্ছে যে মাইলেজ আসলে আপনি যদি অফ রাইডিং করেন তাহলে দেখা যাচ্ছে মাইলেজ আপনার 35, 32, 30 পর্যন্ত আপনার আসে। তো এই হচ্ছে অবস্থা। তাছাড়া আপনি যদি এই বাইকটি মানে সিঙ্গেল রাইডিং করেন তাহলে আপনি অনেক ভালো মজা পাবেন, মানে মানে আপনার পিলিয়ন ছাড়া। আর পিলিয়ন সহকারে যদি আপনি লং রাইড করেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে এমন একটা সময় গিয়ে আপনার মনে হবে যে বাইকটা মানে পিছনে কে জানি মানে টেনে ধরেছে আর কি, মানে এমন একটা অবস্থা। তো তাছাড়া আর কি ওভারঅল বাইকের সব কিছু ঠিক আছে। অনেকেই কমপ্লেন করে যে আপনার হচ্ছে মিটারের সমস্যা দেখা দেয়, খুব তাড়াতাড়ি মিটারের মধ্যে পানি ঢোকে। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে যে বাইকটার প্রাইস আপনার ছিল 2,70,000 টাকা বা 2,00,000 টাকা, সেই বাইকটা এখন বর্তমানে ওরা 2,10,000 টাকায় দিচ্ছে। তো আপনাকে বুঝতে হবে যে বাইকের বিল কোয়ালিটি খারাপ হওয়াটাই স্বাভাবিক। কারণ পৃথিবীতে যে কোনো জিনিস কিনতে গেলে অবশ্যই ভালো মানের এ ক্লাস বা এ ক্যাটাগরি জিনিস কিনতে গেলে ওখানে টাকাটা আপনাকে ওই পরিমাণেই দিতে হবে।
এখন আপনারা 2.5 লাখ টাকার একটা বাইক আপনারা 2,10,000 টাকায় পাচ্ছেন, তাহলে অবশ্যই এই বিল কোয়ালিটি খারাপ হওয়াটাই স্বাভাবিক। এবং এতে আপনার হচ্ছে এই বিষয়টি মেনেই আর কি মানে বাইক কিনতে হবে, এই বাইকটি কিনতে চাইলে। আর তাছাড়া অনেকেই দেখা যাচ্ছে যে ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করে। ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করলে আসলে এটা আসলে কোনো ফ্যামিলি বাইক না, এক কথাই। এটা হচ্ছে আপনার মানে শখের বাইক বলতে পারেন, এবং স্পোর্টস ক্যাটাগরির একটি বাইক, যেটা হচ্ছে আপনার উড়াধুরা চালাবেন, বা লং টাইম ট্যুর দিবেন। তো সেই ক্ষেত্রে আর কি আপনি এটা ঠিক আছে। তাছাড়া ফ্যামিলি বাইকের কথা চিন্তা ভাবনা করতে গেলে আপনাকে যাইতে হবে ইয়ামাহা FZS V3, তারপরে V4, তারপর বাজাজ প্লাটিনা, তারপর আপনার পালসারে যাইতে হবে। তো এই বাইকগুলো দেখা যাচ্ছে যে আপনার 3-4 জন নিয়েও আপনি মানে রাইড করতে পারবেন। আর এই বাইকটার মধ্যে আর একটা মেইন যে গুণ আছে সেটি হচ্ছে যে আপনাকে মানে আপনি 0 থেকে 100 স্পিড এটি মানে 11 থেকে 13 সেকেন্ডের মধ্যে আপনি তুলতে পারবেন। 0 to 100 1 থেকে 13 সেকেন্ডের মধ্যে আপনি তুলতে পারবেন অনায়াসে। তো সেই দিক দিয়ে আর কি মানে কোনো ডাউট নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে।